150 জনের বেশি মুঘল পরিবারের সদস্যদের সমাহিত করা হয়েছে এখানে, যার জন্য হুমায়ুনের বাগান সমাধিকে মুঘলদের আস্তানাও বলা হয়। ডান পাশে ঈশা খান টম্ব আর বাঁ পাশে বু হালিমা টম্ব দেখার পর এখন আমরা যাচ্ছি হুমায়ুনের সমাধিটি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে বু হালিমা টম্বের গেট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বু হালিমা টম্বের গেট দিয়ে ঢুকেই একটু সামনে হাঁটলেই পড়বে হুমায়ুনের গেট। এটাই হলো হুমায়ুন গেট, বিশাল আকৃতির এক গেট। হুমায়ুনের সমাধিটি হলো দিল্লির প্রথম রাজবংশীয় সমাধি। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো হুমায়ুন টম্ব। 1570 সালে নির্মিত এই সমাধিটি বিশেষ সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ, কারণ এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম বাগান সমাধি। এই বিশাল ইমারতটি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুনের কবরের উপর নির্মিত সমাধিসৌধ। এটি এতটাই বিশাল যে দূর থেকে দেখলে মনে হয় যেন এক রাজপ্রাসাদ। দিল্লির ঐতিহাসিক রত্নগুলির মধ্যে হুমায়ুনের সমাধি একাধিক কারণে একটি উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ, যা ভারতের পুরান দিল্লিতে অবস্থিত। সমাধিটি 27.4 হেক্টর একটি কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে আছে, যার মধ্যে রয়েছে অন্যান্য সমসাময়িক 16 শতকের মুঘল উদ্যান সমাধি যেমন নীলা গম্বুজ, বু হালিমা টম্ব, আফসারওয়ালা টম্ব, বারবাস টম্ব এবং কমপ্লেক্সে যেখানে হুমায়ুনের সমাধি নির্মাণের জন্য নিযুক্ত কারিগররা থাকতেন আরব সেরাই। এই পাথরের সিঁড়ি বেয়ে উঠতে হয় প্রায় 5 তলা উঁচু এই ইমারতে। উঠার জন্য এমন সিঁড়ি আছে আরও 3 থেকে 4টি। লাল বেলে পাথর দিয়ে তৈরি করা এই সমাধিটি বাহারি ডিজাইনে ঘেরা, আর এই রাজকীয় প্রাসাদটির বেলে পাথরগুলো রাজস্থান থেকে আনা হয়েছে, কারণ রাজস্থান বেলে পাথরের জন্য বিখ্যাত। অবাক বিষয় হলো এর নকশাগুলো বিন্দুমাত্র ক্ষতি হয়নি, মানে অবিকল আগে যেরকম ছিল এখন ঠিক তেমনটাই আছে। অনেক মজবুত করে তৈরি করা হয় এই ইমারতটি, যা মুঘলদের আভিজাত্যের প্রকাশ পায়। এই সমাধিটির চারপাশে ছড়িয়ে আছে কবর আর কবর। এখানে শাসক পরিবারের বিভিন্ন সদস্যদের দাফনের জন্য ব্যবহার করা হয়েছিল। এতে প্রায় 150টি কবর রয়েছে। এই সৌধটি বেশ কয়েকটি বড় স্থাপত্য নির্মাণে অনুপ্রাণিত করেছিল। সম্রাট শাহজাহান হুমায়ুনের এই সমাধিটিকে দেখেই তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে যা নির্মিত হয়েছে, এবং তাজমহল পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। এতে বোঝা যায় হুমায়ুনের এই সমাধিটি কতটা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ছিল। একটি গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই, হুমায়ুনের এই সৌধটি বানিয়েছিল তার স্ত্রী বেগা বেগম তার স্বামীর ভালোবাসায়, আর সম্রাট শাহজাহান তাজমহলটি তৈরি করেছিল তার স্ত্রী মমতাজের জন্য, তার ভালোবাসার প্রতীক হিসেবে। এখানে আসলে আমি কাছ থেকে দেখছিলাম কাজগুলা কি পরিমাণ নিখুঁত। এত আগের কাজ হওয়া সত্ত্বেও একটু কোনো পরিবর্তন হয়নি। 1562 থেকে 1565 সালে নির্মাণ শুরু করেন এই সৌধটি, আর এটার স্থপতি ছিল প্যারিসের মিরাক মির্জা গিয়ার। প্রায় 15 লক্ষ টাকা সেই সময়কার হিসেব অনুযায়ী এই ইমারতটি তৈরি করতে ব্যয় হয়। এই রাজকীয় সমাধি সৌধটি দেখার মতো, যার বাহিরে ও ভিতরে রাজকীয় কারুকার্য ও সৌন্দর্যে ঘেরা। মুঘল স্থাপত্যের সাথে উজবেকিস্তান ও প্যারিসের কিছু নান্দনিক ডিজাইনের সংমিশ্রণে জুড়ে দেওয়া হয়েছে এর প্রতিটি দেয়ালে। অভ্যন্তরীণটি হলো একটি বড় অষ্টভুজাকার চেম্বার, যার খিলানযুক্ত ছাদের অংশগুলি গ্যালারি বা করিডোর দ্বারা পরস্পর সংযুক্ত। এই অষ্টভুজাকার পরিকল্পনা দ্বিতীয় তলায় পুনরাবৃত্তি হয়। কাঠামোটি সাদা এবং কালো মার্বেল সীমানা সহ লাল বেলে পাথরে পরিহিত। হুমায়ুনের সমাধিটি একদম মাঝ বরাবরই অবস্থিত এবং তার চারপাশে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমেই কবর আছে। এই কবরগুলোতে কারো নাম যদিও উল্লেখ নেই, কিন্তু এই প্রত্যেকটা রুম থেকে বের হলেই দেখা যাচ্ছে হুমায়ুনের সমাধিটি। হুমায়ুনের স্ত্রী বিঘা বেগম তার মৃত্যু 14 বছর পর 1569 থেকে 70 সালে এটি নির্মাণ করেছিলেন। হুমায়ুনের কবর সহ সকল মুঘলদের কবর নিচতলায় দেওয়া আছে। জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য নিচে যেভাবে দেয়া ছিল উপরে ঠিক ওইভাবে দেয়া হয়েছে, যাতে আমরা বুঝতে পারি কবরগুলো এক্স্যাক্টলি এই জায়গায় করা। এখানে প্রচুর টুরিস্ট আসে হুমায়ুনের সমাধি সহ অন্য মুঘলদের সমাধিগুলো দেখার জন্য।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ছেলে, যিনি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করে দিল্লিতে প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সাম্রাজ্য। 1540 সালে হুমায়ুন সাম্রাজ্য হারান, কিন্তু ক্ষমতার স্বাদ তিনি বেশিদিন পাননি। 1555 সালে দিল্লিতে প্রবেশ করেন এবং আগ্রা জয় করে পুনরায় মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন। 1556 সালে নামাজ আদায় করার জন্য দ্রুত নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। হুমায়ুনের পরে হুমায়ুনের ছেলে আকবর সিংহাসনে বসেন। হুমায়ুনের সমাধিটি 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। আমি এখন যেই জায়গাটায় হাঁটছি, এখানে ভারতীয় অনেক মুভির শুটিং হয়েছে। ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো নীলা গম্বুজ, আফসারওয়ালা টম্ব, বারবার্স টম্ব এবং কমপ্লেক্সে যেখানে হুমায়ুনের সমাধি নির্মাণের জন্য নিযুক্ত কারিগররা থাকতেন আরব সেরাইট। দিল্লিতে আসলে অবশ্যই আপনারা হুমায়ুন টম্বটা দেখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।